সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাজা আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ভাইয়ের মোটামুটি ৫ মাস পরের একটা রেজাল্ট। তো এই ভাই সম্পর্কে আমি বিস্তারিত জানাবো। উনার গ্রেড কত ছিল, কোন ডাক্তারের কাছে অপারেশন করেছিল এবং কত টাকা খরচ হয়েছে। সো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন। তো ভিডিওটি শুরু করার আগে কিছু কথা না বললেই না। আমরা যারা গাইনোকমাস্টার পেশেন্ট তারা কিন্তু কেউ দীর্ঘ ৫ বছর, কেউ ১০ বছর, কেউ ১৫ বছর ডিপ্রেশনে ভুক্তভোগী থাকার পরে কিন্তু আমরা অপারেশন করি। সো এই অপারেশন করার পরেও যদি একটু ১৯-২০ হয় তখনও কিন্তু আমরা ভেঙে পড়ি। তবে ভেঙে পড়া যাবে না। কারণ দেখেন, একটা সার্জারি হওয়ার পরে কিন্তু আপনি রাতারাতি সুস্থ হয়ে যাবেন না। ঠিক আছে? আপনার পেইন হবে, আপনার একটু ফ্লুইড বের হতে পারে, একটু এদিক-সেদিক মনে হতে পারে। কিন্তু আপনি যদি সময় না দেন তাহলে কিন্তু হবে না। আপনি যখন সময় দিবেন, গাইনোকমাস্টিয়া সার্জারির পরে মোটামুটি ৫-৬ মাস লাগে ফুল রিকভারিটা হতে, ফুল একটা শেপে আসতে। তার আগেই যদি আপনি টেনশন করেন তাহলে কিন্তু এই টেনশনের কোনো মূল্য নেই। এই কথাগুলা কেন বলছি? আমাদের সাথে পেশেন্টরা সবসময় যোগাযোগ করেন যে, "ভাই আমার ১৫ দিন হয়েছে, আমার ব্যথা লাগছে, আমার টান লাগছে।" তো ভাই ১৫ দিন হয়েছে মাত্র। একটা অপারেশন হয়েছে। তো আপনি সময় দিবেন না? এরকম পাগলামি করবেন না। আপনারা চোখ বন্ধ করে ৬-৭ মাস সময় দিবেন। এর মাঝখানে বিভিন্ন ধরনের সিম্পটমস আসবে যেগুলা টেম্পোরারি। হয়তো এখন ব্যথা লাগছে, আপনি ২ মাস গেলে দেখবেন যে ব্যথাটা কমে গেছে, টান কমে গেছে। সেন্সলেস যেটা অবশ ভাব সেটা কেটে যাচ্ছে। তো এইটা কিন্তু প্রত্যেকটা পেশেন্টেরই হবে এবং এইটা গাইনোকমাস্টিয়া সার্জারির একটা রিকভারি সিম্পটমস। মানে ৬ মাসের মধ্যে বিভিন্ন ধরনের সিম্পটমস আসবে যেগুলো টেম্পোরারি। আমার সাথে শেয়ার করবেন, আমি ক্লিয়ার করে দেব। কিন্তু দুশ্চিন্তা করবেন না। শুধু একটা জিনিস ভাববেন যে হ্যাঁ, আমি গাইনোকমাস্টিয়া সার্জারি করেছি। এখন কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। ৬টা মাস আমাকে সময় দিতে হবে। তারপরে দেখি ভালো-মন্দ কি আসে। ৬ মাস পরে, ৭ মাস পরে যদি আপনার কোনো প্রবলেম থাকে সেগুলো আমি দেখে আপনাকে বলে দিব। কোনো অসুবিধা, কোনো প্রবলেম যদি থেকেও যায় তাহলে ডাক্তার এর সলিউশন দিবে, আমার সাপোর্ট থাকবে। ঠিক আছে? সো এই ধরনের টেনশন করবেন না। তো আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। স্ক্রিনে দেখেন এই ভাই কিন্তু ঢাকার বাহির থেকে এসে অপারেশন করেছিল। অপারেশনের আগে সব ইনফরমেশন আমার কাছ থেকে নিয়ে ডক্টর ইকবাল আহমেদ স্যারের কাছে অপারেশন করে ফেলে। তো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর রেজাল্ট এসেছে। ৫ মাস হয়েছে। এখন এই ভাইও কিন্তু আমি যে কথাগুলা বললাম টেনশন করতো যে ভাই একদিকে কেমন লাগছে, এটা লাগছে, সেটা লাগছে। কিন্তু সেই মানুষ ৫ মাস পরেই কিন্তু উনি বলছে যে ভাই আমি এখন ভালো আছি, কোনো সমস্যা নাই। কিন্তু এই পেশেন্টটি ওই অপারেশনের ১৫ দিন পরে বলছিল যে ভাই কি হবে? একটু এরকম লাগছে, ওরকম লাগছে, কি হচ্ছে? তো আমি বলেছিলাম যে সময় দেন। কারণ ভাই সময় তো দিতে হবে। সময় দিলেই কিন্তু সব ঠিক হয়ে যাবে। আর মানুষ মাত্রই ভুল করবে, ডাক্তারও ভুল করবে। সময় দেওয়ার পরেও যদি ঠিক না হয় তাহলে তো ডাক্তার আছে, আমি আছি, আপনার তো টেনশন নাই। তো এই ভাইয়ের ৫ মাস হয়ে গেল, গ্রেড 2 গাইনোকমাস্টিয়া ছিল। উনার ৳50,000 খরচ হয়েছিল। সিঙ্গেল কিহোল সার্জারি। সিঙ্গেল কিহোল মানে দাগ একদমই হবে না। দেখেন উনার কিন্তু আলাদা কোনো জায়গায় দাগ নেই। যেখানে একটু কাট দিয়েছিল সেখানে কিছুটা দাগ দেখা যাচ্ছে। উনি যখন একটু ক্রিম ইউজ করবে তখন কিন্তু এই দাগটা থাকবে না। সো যারা গাইনোকমাস্টিয়া সার্জারি করতে চাচ্ছেন আমি বলব সিঙ্গেল কিহোলে সার্জারি করেন। আপনার রেজাল্টটা ভালো আসবে। ৬-৭ মাস ১ বছর গেলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এখানে কোনো সার্জারি হয়েছে। ঠিক আছে? সো যারা ভাবছেন গাইনোকমাস্টিয়া সার্জারি করব তারা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনার যে কোয়েরি গুলা বা প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমি ক্লিয়ার করে দিব। তারপরে সার্জারি ডিসিশন নিতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।